আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে টপিক হচ্ছে গ্যাটের ব্যবহার। অর্থাৎ আমরা জানি গ্যাট শব্দের অর্থ হলো পাওয়া, কিন্তু এই পাওয়া অর্থ ছাড়াও যে আমাদেরকে গ্যাট অন্যান্য অর্থে ব্যবহার করতে হয়, সেই আলোচনাটাই আজকে ভিডিওতে হবে। অর্থাৎ এখানে কিছু গেটের ইন্ট্রোডাক্টরি বিষয় দেওয়া আছে। এখানে পাওয়া অর্থে গেট ব্যবহার করা হয়, হওয়া অর্থে গেট ব্যবহার করা হয়, তারপরে কাউকে দিয়ে কিছু করানো অর্থে। যখন আমরা হওয়া অর্থে গেটটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ থাকবে। আর যখন পাওয়া অর্থে বোঝানো হবে, তাহলে আমরা কি পেলাম সেই অবজেক্টটা থাকবে। আর আবার হচ্ছে যে কাউকে দিয়ে কিছু করানো অর্থে, অর্থাৎ কনভিন্স করে, বলে কয়ে রাজি করিয়ে যদি আমরা কাউকে দিয়ে কিছু করাই, সেই ক্ষেত্রেও গেট শব্দটা ব্যবহার করা হয়। যেমন গেট গটের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করাই, তাহলে ব্যক্তি যদি ব্যবহার করি গেট গটের পরে, তাহলে টু প্লাস বার ওয়ান দিতে হবে সেই ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে গেট গটের পরে সামথিং, অর্থাৎ ব্যক্তি না দিয়ে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটাই দেওয়া হচ্ছে, সেটার পরে তাহলে ভার্বের 3 নাম্বার দিতে হবে। এটা হলো নিয়ম। অর্থাৎ ব্যক্তি ব্যবহার করলে গেট গটের পরে, ব্যক্তি ব্যবহার করলে টু প্লাস বার ওয়ান হবে। আর যদি ব্যক্তি ব্যবহার না করি বস্তু বিষয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এখন আমরা কিছু উদাহরণ আছে এখানে, সেটা দেখলেই আমাদের হয়তো বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রথম হচ্ছে দে গট ইনভলভড ইন ক্রাইমস, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, গেট থেকে গট পাস্ট টেন্স। এরপরে আছে ইনভলভড, অর্থাৎ ইনভলভ থেকে ইনভলভড, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যেহেতু এখানে হওয়া অর্থ বোঝাচ্ছে যে তারা অপরাধে জড়িয়ে পড়লো, অর্থাৎ তাদের অবস্থা বোঝাইতেছে। যখন হওয়া অর্থ বোঝায় সেটা তার অবস্থা বোঝাবে, অর্থাৎ সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে দে গট এনগেজড, দে গট ইনভলভড, দে গট পানিশড, অর্থাৎ তারা শাস্তি পেল, এটা বোঝানো হলো। অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, বিষয়টা এরকম আর কি। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং স্মলার ডে বাই ডে, পৃথিবী দিন দিন ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পৃথিবীর অবস্থা বোঝানো হচ্ছে। ছোট হয়ে যাচ্ছে ওই অর্থে যে টেকনোলজিক্যাল বিষয়ের কারণে উইথ দ্য প্রসেস অফ টাইম দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং স্মলার, পৃথিবী ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে গেটের পরে কি দেওয়া হয়েছে? স্মলার, অর্থাৎ অ্যাডজেক্টিভ। স্মল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সো এই ক্ষেত্রে গেট হওয়া অর্থ প্রকাশ করছে। অর্থাৎ যখন আমরা অবস্থা বোঝাবো কোনো কিছুর অবস্থা, সেই ক্ষেত্রে গেট গটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দিতে হবে। যেমন আমরা প্রতিদিন শব্দ দূষণে সম্পৃক্ত হই, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি এইভাবে যে উই গেট এক্সপোজড টু সাউন্ড পলিউশন এভরিডে। অর্থাৎ আমি এই বাক্যের মধ্যে কি ব্যবহার করলাম? উই গেট এক্সপোজড, অর্থাৎ গেটের পরে ভার্বের 3 নাম্বার দিয়ে দিলাম, এক্সপোজ থেকে এক্সপোজড। অর্থাৎ গেট গটের পরে যদি ভার্বের 3 নাম্বার দেওয়া হয়, তাহলে সেখানে হওয়া অর্থ বোঝাবে। যেমন হোয়ার ইউ গেটিং এংরি, তুমি রাগান্বিত হয়ে যাচ্ছ কেন? তাহলে গেটের পরে এই বাক্যের ভিতরে আমি কি ব্যবহার করলাম? অ্যাংরি, রাগান্বিত। দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। সো এই ক্ষেত্রে হওয়া অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে। যখন আমি সাবজেক্টের অবস্থা বোঝাবো, সেই ক্ষেত্রে গেট গটের পরে অ্যাডজেক্টিভ দিয়ে দিলেই হবে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আর যদি কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝানো হয়, সেই ক্ষেত্রে গেট গটের পরে যদি ব্যক্তিটাকে ব্যবহার করা হয়, তাহলে একটু যুক্ত ভার্ব হবে। আর যদি ব্যক্তি ব্যবহার করা না হয়, যেটা আমি করিয়ে নিচ্ছি সেটাই দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব 3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল দিতে হবে। উদাহরণে দেখা যাচ্ছে আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, অর্থাৎ তাকে দিয়ে আমি কাজটি করিয়ে ছিলাম। যেহেতু আমি পাস্ট টেন্সে ব্যবহার করলাম, গেট থেকে গট পাস্ট টেন্স, আর দ্য ওয়ার্ক, তাহলে এটা ব্যক্তি নয়, এই জন্য কি হয়েছে? ভার্বের 3 নাম্বার, অর্থাৎ আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এখানে আমরা দেখতে পেলাম যে গেট অর্থ যে পাওয়া, আমরা স্বাভাবিকভাবে যে পাওয়া অর্থ প্রকাশ করি, সেই অর্থটা এখানে হচ্ছে না। অর্থাৎ পাওয়া অর্থ বাদেও অন্যান্য অর্থে গেট ভার্বটি ব্যবহৃত হচ্ছে। আই গট এ প্রাইজ ইন দ্য কম্পিটিশন, অর্থাৎ আমি প্রতিযোগিতায় একটি পুরস্কার পেয়েছিলাম। এই ক্ষেত্রে গেট তার রিয়েল মিনিংটা দিচ্ছে, অর্থাৎ যেটা আমরা স্বাভাবিকভাবে শিখি সেই অর্থটাই দিচ্ছে। আই গট এ প্রাইজ ইন দ্য কম্পিটিশন, অর্থাৎ আমি প্রতিযোগিতায় একটি পুরস্কার পেয়েছিলাম। অর্থাৎ এখানে গেট পাওয়া অর্থ প্রকাশ করতেছে।
আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। এই উদাহরণে দেখা যাচ্ছে যে গটের পরে দেওয়া আছে অবজেক্ট হিম, এটা একটা পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিরে বুঝাইতেছে। সো এই ক্ষেত্রে আমাকে টু যুক্ত ভার্ব দিতে হবে, যেহেতু সে নিজেই কাজটা করবে এই জন্য টু যুক্ত ভার্ব হবে। তাহলে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ বাংলাটা কি হচ্ছে যে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। এটা পেসিভ আকারে লেখা হয়েছে আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আর এটা হচ্ছে ডিরেক্ট সরাসরি অ্যাক্টিভ আকারে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ ওয়ার্কের আগে নিয়ে আসলে ওয়ার্কের পরে যদি ভার্বটা দিই তাহলে ভার্ব পাস্ট পার্সন দিতে হবে, আর আগে দিলে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। Hopefully I will upload another video on another topic. Till then, Allah bless you. Wish you good luck.